নমস্কার সবাইকে, দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। যে কোনো উপবাসের দিনে বা এমনিতেই সকালের জলখাবারে আপনারা এইরকম একটি ঝরঝরে সাবুর পোলাও অবশ্যই বানিয়ে নিতে পারেন। খুব কম তেল মশলায় এই সাবুর পোলাওটি তৈরি করা যায়। এটি স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে সাবুর পোলাও তৈরি করছি। সাবুর পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে ছোট 1 প্যাকেট সাবুদানা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি জল। প্রথমে একবার আমি সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আরও একটু পরিমাণ জল দিয়ে আমি সাবুদানাগুলোকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। খুব বেশি জল ব্যবহার করবেন না। 1.5 ঘন্টা পর দেখুন সাবুগুলো ফুলে উঠেছে। কড়াইতে দিয়ে দিলাম 2-3 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ আস্ত জিরে। তারপর দিয়ে দেব কুচি করে রাখা 2টা কাঁচা লঙ্কা। কম আঁচে জিরে এবং কাঁচা লঙ্কাটাকে অল্প ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ গ্রেট করে রাখা আদা। আবারও একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি মিশিয়ে দেব কিছু পরিমাণ রোস্টেড চিনেবাদাম। চিনেবাদামগুলোকে শুকনো খোলায় রোস্ট করে রেখেছিলাম। চিনেবাদাম দেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট করে কেটে রাখা একটা আলু মিশিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ করা আলু। সেদ্ধ আলুটাকে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যেটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। ভালো করে মিশিয়ে নেব। একবার ভালো করে মেশানো হয়ে গেলে আমরা সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তারপর দিয়ে দেব অল্প একটু পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ দিলে এই পোলাওটার স্বাদ খুব ভালো হয়। সব কিছু দেওয়া হয়ে গেলে আবারও মিশিয়ে নেব। আমরা এর মধ্যে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব কম তেল মশলা ব্যবহার করে এই রকম একটি পোলাও আমাদের সকালের জলখাবার বা যে কোনো উপবাসের দিনে আমরা তৈরি করে নিতে পারি। খুব স্বাস্থ্যকর এবং খুব কম সময়ে এই পোলাওটি তৈরি করা যায়। কম আঁচে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের সাবুর পোলাও একদম রেডি। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।